আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেসমিন ক্যাফে এন্ড ব্লগস। আমি জেসমিন চলে আসছি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম দিয়ে আমরা ডিম দিয়ে কোরমা মতো রান্না করব, অর্থাৎ ডিম আমরার একটা সুন্দর একটা রেসিপি রান্না করব। আর আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে। তো আমি কিভাবে আজকে ডিম আর আমরা রান্না করি সেই রান্নাটি দেখে নিন। আমরা আর ডিমের এই রেসিপিটি করতে আমার লাগবে, এখানে নারকেলের দুধ নিয়েছি। একটা নারকেলের কুড়ে নিয়ে পুরোটা আমি একটু গরম পানি দিয়ে দুধ করে নিয়েছি। এখানে একটা নারকেলের দুধ আছে। আর এখানে আমি 5টা ডিম, মুরগির ডিম নিয়েছি। মুরগির ডিমগুলোকে সিদ্ধ করে একটু গাটা ছুরি দিয়ে একটু কেচে নিয়েছি, যাতে করে ভিতরে মশলাগুলো প্রবেশ করে। আর এখানে আমড়া নিয়েছি 4টা, বড় সাইজের আমড়াগুলোকেও আমি ছিলে নিয়ে ছুরি দিয়ে গাটাকে একটু কেচে দিয়েছি, যাতে করে আমড়ার ভিতরে মশলাগুলো প্রবেশ করে। এখন চলে যাচ্ছি মূল প্রসেসে। রান্না করতে চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব, সহযোগিতা করব। নতুন বন্ধুদেরকে বলছি, যারা বন্ধু করবেন তারা কমেন্টটিতে একটা লেটার রেখে যাবেন, কেননা ভিডিওতে আপনারা যখন কমেন্ট করেন তখন ওইটা ধরে আপনাদের চ্যানেলে যাইতে অনেকটা সমস্যা হয়ে যায়। এজন্য বলছি, কোনো প্রকার স্প্যাম কমেন্ট করবেন না। আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে আসবেন, আমি সহজেই আপনার চ্যানেলে চলে যেতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। আমার ডিমগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলা নামিয়ে নিয়েছি। এখন ওই তেলে আর ওই হলুদ লবণেই আমি আমড়াগুলাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব কড়া করে কিন্তু ভাজবো না। আমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আমি এই তেলেই রান্না করব আজকের রেসিপিটি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা লাগে না। আর 5-6টা দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখান থেকে ফেলে দিয়েছি। তো যেটা বলছিলাম, খুব বেশি মশলা কিন্তু এই রেসিপিতে লাগে না। আপনি পরিমাপ মতো দিলেই আপনার রান্নাটা কিন্তু খুবই টেস্টি হবে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ পর্যন্ত থাকবে আমি ততক্ষণ ভেজে নিব। কাঁচা গন্ধটা চলে গেলে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাইতে রাখিনি, পুড়ে যাবে পেঁয়াজগুলা। আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি 1 চা চামচ দিয়েছি রসুন বাটা, আর 1 চা চামচ দিয়েছি আদা বাটা। এখানে রসুন আর আদাটা কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি। তো আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, এজন্য 2টা মিলে আমার 2 চা চামচ হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলোরও কিন্তু দেখবেন কাঁচা একটা স্মেল থাকে, তো এগুলাকেও এভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা আমি এই জন্যই দিয়ে দিলাম, এখন আমি গুঁড়া মশলাগুলো দিব। আর গুঁড়া মশলাগুলো যদি আপনারা পানিতে গুলে দেন একটা বাটিতে করে, তাহলে আর এই পানিটা দেওয়ার প্রয়োজন হয় না। আমি যেহেতু সরাসরি দিয়ে দিচ্ছি, এই জন্য আগে একটু পানি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল ঝালের গুঁড়া। আমি প্রথমেই বলেছি খুব অল্প মশলা লাগে এই রেসিপিতে। তো মশলাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন, মশলা যত ভালো করে কষাবেন আপনার তরকারিটিও কিন্তু তত ভালো টেস্ট আসবে।
আমি মিনিট খানেক কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে আসছে। এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়েও কিন্তু ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা বাসায় করে খাবেন, অনেক মজা, অনেক টেস্ট হয় এই রেসিপিটা। আমি মাঝে মাঝেই করি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন একটু নেড়েচেড়ে আবার আমড়াগুলোকে দিয়ে দিলাম। আমড়াগুলো আমি আস্তে আস্তে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আমড়াগুলোকে 3 ভাগে কেটে দিতে পারেন। 2 পাশ থেকে 2টা ফালি বের করবেন আর মাঝখানে আঠিটা থাকবে। এভাবে করলেও কিন্তু ভালো হয়। আর আমড়ার গাটা একটু কেচে দিবেন, তাতে করে মশলাটা প্রবেশ করলে আমড়াটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তো ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমার কষানো হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো 5 মিনিট পরে চলে আসছি। আমড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ডিমের তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। উপরে তেল উঠে আছে, আবারও একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটা নারকেলের দুধ করে রেখেছিলাম, প্রথমে দেখিয়েছি, সেই দুধটাকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় কিন্তু পানি দিবেন না, সামান্য একটু পানি, মশলাতে যেটুকু লাগে ওইটাই, সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে করবেন। পানি দিলে কিন্তু আসল টেস্টটা পাবেন না। নারকেলের দুধ দিয়ে করবেন, দেখবেন অন্যরকম একটা স্বাদ আছে, আপনি বারবার করতে চাইবেন এই রেসিপিটা। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করলাম কিছু সময়, কিন্তু ঢাকনা দিয়ে সরে যাওয়া যাবে না, যেহেতু নারকেলের দুধ, এটা কিন্তু উতলে পড়ে যাবে। তো আমি এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু আমরা আছে, একটু টক মিষ্টি হলে কিন্তু খুব ভালো হয়। আর এইটা কিন্তু আপনারা পোলাওর সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, খিচুড়ির সাথেও খেতে পারেন, সব কিছুর সাথেই অনেক মজা হয়। আবারও ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। 5 মিনিট পরে চলে আসলাম, অনেকটাই গ্রেভি কমে গিয়েছে। এখন সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আমার ঘরে করা গরম মশলার গুঁড়াটা, যেহেতু ডিম আছে এই জন্য একটু সামান্য গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা দিবেন না, তবে একটা এলাচ দিয়ে দিবেন, তাতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। মশলাটা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। কিছু সময় পরে নামিয়ে নিলাম। আমার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যতটা লোভনীয় হয়েছে দেখতে, তার থেকে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে। আমি আশা করব আপনাদের কাছে আজকের ভিডিও ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাসায় তৈরি করবেন, অনেক সুস্বাদু একটা রেসিপি, আপনাদের খুব ভালো লাগবে। আপনার সুস্থতা কামনা করছি, যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।